আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। শুধু আমি না, আমার শ্রীমতীও খুব ভালো আছে তোমাদের ভালোবাসায়। আজকে সোমবার, আজকে 1 তারিখ, 1 জুলাই। আর শ্রীমতী কিন্তু আজকে স্কুলে গেছে। আজকে পরীক্ষা ও দিচ্ছে। এই সপ্তাহের পরীক্ষাগুলো আশা করি ও সবই দিতে পারবে। আজকে হলো গিয়ে ওর ফিজিক্স পরীক্ষা। শুধু গত সপ্তাহে 2টো পরীক্ষা দিতে পারিনি, জিওগ্রাফি আর কেমিস্ট্রি, এই 2টো পরীক্ষা দিতে পারিনি। আশা করি সামনের এই সপ্তাহ থেকে সব পরীক্ষায় দিতে পারবে। উইকনেসটা আগের থেকে একটুখানি কমেছে। আগামী দিনে আরও আশা করি সুস্থ হয়ে উঠব। আর যেটা বলতে গিয়ে থেমে গেলাম আগের ভিডিওতে বলেছিলাম না, এই জ্বরের মধ্যে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো গিয়ে আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি ঘটেছে আর কি। তখন শ্রীমতীর ওরকম 103 জ্বর, তখন দুপুরবেলাটা 103 3.5 জ্বর, এদিকে জল পড়তে দিচ্ছি আর ঘটনাটা আমার বাড়িতে ঘটছে। আমি আসলে তাদেরকে ফেরত পাঠাতে পারিনি। এমনিতেই তারা আসবে করে এতদিন বাদে এসেছে, তার মধ্যে সেদিনকেও আবার বৃষ্টি ছিল। আমি যদি ফেরত পাঠিয়ে দিই আবার কবে আসবে আমি জানি না। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি খাটের ওপর বসে আছি, খাটের থেকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, অতটুকুনি দেখাতে পারছি। তারপরে বাকিটা খাটে থেকে নেমে তোমাদেরকে দেখাবো। এই যে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার জানলাটার অবস্থাটা খুব খারাপ। তো মিস্ত্রি মাপ ঠাপ নিয়ে গেছিলো। বুঝতেই পারছো কোন পোর্শনটাতে প্লাই লাগানো হয়েছে। এই যে এরা মিস্ত্রিরা তখন কাজও করছে আর আমি ওই ঘরে বার ঘরে আর কি আমার শ্রীমতীকে তখন করছি, জল পড়তে দিচ্ছিলাম। এই যে এই পাল্লাটা এবার আমি নেমে দেখাই। এদিকের পাল্লাটাও আছে, না হচ্ছে, এখানটাও দেখাতে পারবো। এই যে এই পাল্লাটা, মানে এইটা আর এইটা, আর খাট থেকে আর নামতে হলো না, আমি এখান থেকে ঘুরে দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা মোট 4টে, আর তার সঙ্গে ছিটকানি, ওপরের এই ছিটকানিগুলো সব নতুন লাগানো হয়েছে। ওপরের এটা আর এই যে নিচের এটা, এই হলো গিয়ে কথা। আর সবচেয়ে বড় কথা কি, এরা যখন কাজ করছিল জানো তো, তখন মাঝে মাঝে আমি আসছিলাম, এসে দেখছিলাম। কিন্তু ওই সময়টা খুব একটা মেয়ের যখন জ্বরটা উঠে গেছিলো, খুব একটা আমি এখানে এসে দাঁড়াতে পারিনি। একটু কাজ কিছু গন্ডগোল হয়ে গেছে। মিস্ত্রিরা কাজ করলে না, মানে সামনে এদের থাকতে হয়, না হলে না মানে প্রবলেম হয়। তো কিছু করার নেই। মানে ব্যাপারটা হচ্ছে, গন্ডগোলটা হচ্ছে এইটা, যদি আমি এবার আমাকে নামতে হয়েছে খাট থেকে তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এই জানলাটা, এই যে আমি দিচ্ছি, জানলাটা যদি আমি এরকমভাবে টানি, জানলাটা এখান থেকে আসছে না, এই জায়গাটা আটকে যাচ্ছে। এই যে এই জায়গাটা কি আটকে যাচ্ছে, এই জায়গাটা ওরা যদি আরেকটু চেঁচে দিত, এটা একসঙ্গে আসতো। এখন কি করতে হচ্ছে, একটু আগে পিছে করে তবে আমাকে জানলাটা একটুখানি জোরে টেনে তবে দিতে হচ্ছে, তবে আটকাচ্ছে। যাকে যেটা সমস্যা ছিল সেটা তো আমার মিটেছে। এটা হলো এই জানলাটা, আর এই জানলাটার কোনো সমস্যা নেই, কিন্তু এই জানলাটার আবার অন্য সমস্যা হয়েছে। এখন ঘর পুরো অন্ধকার হয়ে যাবে। এই জানলাটার সমস্যাটা, এটা একসঙ্গে আসছে, অসুবিধা হচ্ছে না। এইটা যেটা সমস্যা করে ফেলেছে, এই জায়গাটা একটু বেশি কেটে ফেলেছে। রাত্রিবেলায় বোঝা যায় না, দিনের বেলায় বোঝা যায় জায়গাটা দিয়ে আলোটা ঢুকছে। আর কিছু করার নেই। আর যেটা একদম এটা জানলারই ডিসপুট, সেটা হলো এই যে এই জায়গাটা ঠিক করা আর যাবে না। বুঝতে পেরেছো? এই জায়গাটা ঠিক করতে গেলে পুরো পাল্লাটাই আমাকে ঠিক করতে হবে, যেটা সম্ভব নয়। চলো জানলাগুলোকে এবারে খুলে দিই। বাইরে হাওয়া আছে, প্রচণ্ড গরমও আছে, আকাশে মেঘও করেছে আর বৃষ্টিও হচ্ছে, সব মিলিয়ে মিশে আছে। সেরকম পরিমাণে গরমও কিন্তু আছে। তো এই হলো গিয়ে আপাতত খবর। আর শ্রীমতীর তো ওই সময় জ্বরের সময় না, ওকে ব্লাড টেস্ট করতে দিয়েছিল ডাক্তার। তা ওই সময় কিন্তু করে নিয়েছিলাম। ব্লাড টেস্টের মধ্যে হিমোগ্লোবিন ছিল, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে ভিটামিন ডিটাও ছিল, ইনক্লুড ছিল। শ্রীমতীর হিমোগ্লোবিন সহ আর সব কিছুই ঠিকঠাক আছে, যেটা একটু গন্ডগোলের হয়ে গেছে, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ধরা পড়েছে। ও না আগাগোড়াই একটু বলতো যে এরকম গা হাত পা ব্যথা করে, এই সে এগুলো বলতো, অতটা ঠিক গুরুত্ব দিতাম না। কিন্তু তোমাদের ছেলেমেয়েরা যদি কখনো এরকম বলে না, এরকম নেগলেক্ট করো না। ভিটামিন ডিটা কিন্তু
টেস্টটা মাস্ট। আমারও যখন স্লিপ ডিস্ক ধরা পড়েছিল তখনও কিন্তু ভিটামিন ডি এর টেস্টটা হয়েছিল, আমারও অনেকখানি কম ছিল। তবে এটার তো একটা কোর্স আছে, সেই কোর্সটা শুরু করলে কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভ হয়। আসলে আমরা একটু আমরা এখন এতটাই সচেতন হয়ে পড়েছি যে গায়ে তো কেউ সূর্যের আলো লাগাই না, যার জন্য কোথাও না কোথাও গিয়ে ভিটামিন ডি এর একটা ঘাটতি আমাদের থেকেই যায়। যাকে এই সপ্তাহ থেকে আর সেই কোর্সটা শুরু করছি না, সামনের সপ্তাহ থেকে সেই ভিটামিন ডি এর কোর্সটা শ্রীমতী শুরু করে দেব। দেখা যাক 6 মাসের, সেটা 6 মাস পরে আবার টেস্ট করে দেখবো সেটা কতটা কি হয়েছে না হয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই। আর এর পরের থেকে আজকেই ভিডিওটা তো যাবে, আর এর পরের থেকে ব্লগ ভিডিওই যাবে। কিছু পুরনো আর কি ভিডিও আছে, সেগুলোকেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আসলে ঠিকঠাক মতন ভয়েস ওভার তো দিয়ে উঠতে পারছি না, তার জন্যই এরকম ডাইরেক্ট ভয়েস দিয়েই আজকে ভিডিওটাও করলাম। তবে এরপর থেকে ব্লগ ভিডিও যাবে আশা করি। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।